প্রথম ওয়ানডেতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি ডিফেন্ডিং টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইন্ডিয়া। এদিন শ্রীলঙ্কার হয়ে অভিষেক হয় তরুণ বোলার মোহাম্মদ সিরাজের। প্রথমে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, কিন্তু শুরুটা ভালো হয়নি। প্রথমে আউট আভিষ্কা ফার্নান্দো। মোহাম্মদ সিরাজের বলে আউট হওয়ার আগে করতে পারেন মাত্র 1 রান। এরপর দ্বিতীয় উইকেটে ম্যান্ডিস আর নিশাঙ্কার 64 বলে 39 রানের জুটি। মেন্ডিসকে আউট করে সেই জুটি ভাঙেন দুবে। মেন্ডিসের রান 31 বলে 14। তারপর ব্যাট করতে আসেন সামারো ইকরামা। তিনিও টিকতে পারেননি বেশিক্ষণ। প্যাটেলের বলে আউট হন 18 বলে 8 করে। কিন্তু অন্য প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন নিশাঙ্কা। চতুর্থ উইকেটে অধিনায়ক আশালঙ্কার সাথেও গড়েন 32 বলে কার্যকর 31 রানের জুটি। তবে কুলদীপ যাদবের বলে অধিনায়ক 21 বলে 14 করে আউট হলে ভাঙে সেই জুটি। শ্রীলঙ্কা 91 রানে 4 উইকেট, ওভার 23.5। এর কয়েক ওভার পরেই আউট হয় দারুণ খেলতে থাকা নিশাঙ্কা। ওয়াশিংটন সুন্দরের বলে আউট হয় এই ওপেনার। ইনিংসের 27তম ওভারে সুন্দরের বলে নিশাঙ্কা আউট হওয়ার আগে করেছিলেন 56 রান। শ্রীলঙ্কা 5 উইকেটে 101। এরপর আবার পার্টনারশিপ করে খেলার চেষ্টা লঙ্কানদের। এবার জুটি লিয়াঙ্গে আর ওয়েলগের। ষষ্ঠ উইকেটে তাদের জুটি 47 বলে 41 রানের। 35তম ওভারে লিয়াঙ্গে 20 করে আউট হলে ভাঙে এই জুটি। তাকে ফেরান প্যাটেল। তারপর আবার সাবেক অধিনায়ক হাসারাঙ্গার সঙ্গে ওয়ালেগের 52 বলে 36 রানের জুটি। হাসারাঙ্গা আউট হয় 24 করে, কিন্তু অন্য প্রান্ত ঠিকই আগলে রাখেন ওয়ালেগে। অষ্টম ওভারে ধনঞ্জয়ের সাথে 39 বলে 46 রানের আরেকটা কার্যকর পার্টনারশিপ। ইনিংসের শেষ ওভারে ধনঞ্জয় আউট হয় 17 করে। তবে ওয়ালেগে শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন, করেন 65 বলে 67 রান। শ্রীলঙ্কা নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 230 রান। ইন্ডিয়ার পক্ষে আর্শদীপ সিং আর অক্ষর প্যাটেল 2টা করে উইকেট নেন। মোহাম্মদ সিরাজ, দুবে, যাদব, ওয়াশিংটন সুন্দররা নেন 1টা করে উইকেট। 231 রানের জবাবে দারুণ শুরু টিম ইন্ডিয়ার। অধিনায়ক রোহিত শর্মার সাথে ওপেনিংয়ে শুভমান গিল। এই দুজনকে আউট করতেই ঘাম ছুটে যায় লঙ্কান বোলারদের। প্রথম উইকেটের জন্য অপেক্ষা করতে হয় ইনিংসের 13তম ওভার পর্যন্ত। ওয়ালেগের বলে গিল আউট হয় 35 বলে 16 করে। দলীয় রান 12.3 ওভারে 75 রানে 1 উইকেট। এরপরে অবশ্য দ্রুত উইকেট আনাতে থাকে রোহিতের দল। রোহিত নিজেও আউট হন। ওয়ালেগের দ্বিতীয় শিকার হওয়ার আগে অধিনায়ক রোহিত শর্মা 7 চার আর 3 করেন 58 রান। এরপর ওয়াশিংটন সুন্দরও বিদায় নেন দ্রুতই। ধনঞ্জয় শিকার হওয়ার আগে করতে পারেন 4 বলে 5 রান। ইন্ডিয়া 87 রানে 3 উইকেট। তারপর চতুর্থ উইকেটে বিরাট কোহলি আর শ্রেয়াস আয়ারের 45 বলে 43 রানের জুটি। ম্যাচে ফেরে টিম ইন্ডিয়া। কিন্তু ইনিংসে 24তম ওভারে হাসারাঙ্গা তুলে নেন 32 বলে 24 করা কোহলির উইকেট। আর এর ঠিক পরের ওভারে আয়ারকে ফেরান ফার্নান্দো। আয়ার আউট হয় 23 বলে 23 করে। আবারও ম্যাচে ফেরে শ্রীলঙ্কা, তবে সেটি আবার দীর্ঘায়িত হয়নি। ম্যাচে ড্রাইভিং সিটে আবারও চলে আসে ইন্ডিয়া। এবার ত্রাণকর্তা রাহুল আর অক্ষর প্যাটেল। তাদের দুজনের জুটি 92 বলে 57 রানের। 40তম ওভারে হাসারাঙ্গা শিকার হওয়ার আগে রাহুলের ব্যাট থেকে আসে 31 রান। আর ঠিক পরের ওভারে আউট হন প্যাটেল। আশালঙ্কার করা বলে মেন্ডিসকে ক্যাচ দেওয়ার আগে অক্ষর প্যাটেলও করেছিলেন গুরুত্বপূর্ণ 33 রান। ম্যাচে আবারও রং বদলালো। ড্রাইভিং সিট দখল শ্রীলঙ্কার। 45তম ওভারে কুলদীপ যাদব আউট হলে ম্যাচ একেবারে শ্রীলঙ্কার হাতের মুঠোয়। ইন্ডিয়া 211 রানে 8 উইকেট। তবে খেলা শেষের আগে শেষ করতে চায়নি দুবে। শেষ দেখতে চাইলেন তিনিও। সপাটে ব্যাট চালালেন। চ্যালেঞ্জারদের নিয়ে জেতাতে চাইলেন ম্যাচ। করলেন 24 বলে 25 রান। তবে এমন সময় আউট হলেন যখন টিম ইন্ডিয়া ছুঁয়ে ফেলেছে লঙ্কানদের রান। 48তম ওভারে আশালঙ্কার বলে এলবিডব্লিউ হওয়ার আগে তার রান 24 বলে 25 আর দলীয় সংগ্রহ 230 ফর 9। এ অবস্থায় 14 বলে প্রয়োজন মাত্র 1টা রান, কিন্তু তা নিতে পারেনি ক্রিজে থাকা আর্শদীপ, সিরাজরা। মোহাম্মদ সিরাজ 11 বলে 5 রান করে অপরাজিত থাকলেও আর্শদীপ কোনো রান না করেই প্রথম বলে আউট হলে ম্যাচ হয়ে যায় টাই।